গুড মর্নিং। আজকে আমি এখনো পর্যন্ত পুনেতে আছি। দুদিন এত ব্যস্ত ছিলাম বলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। যাক, আপনার সামনে এলাম একটা শর্ট ভিডিও করার জন্য। তো আজকে আমার রাত্রে 1টার সময় ফ্লাইট, আবার ইনশাআল্লাহ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তার আগে বলি এই পুনে শহরটা আমাকে কেমন লাগলো। আমি অনেক ভিডিও আপনার সামনে দিতে পারছি না, কারণ আমি ব্যস্ততার মধ্যে কিছু করতে পারিনি। তো এই শহর সম্বন্ধে আমার বেশ কিছু মন্তব্য আছে, আপনাদের সামনে জানাচ্ছি। যে প্রথমত, এটা একটা দারুণ এডুকেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হাব, এক কথায় বলা হয়। আপনার পুনে শহরটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে আমি যেটা দেখলাম। একটা পুনে, একটা পুনের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে চাকান। এই চাকান জায়গাটা হচ্ছে পুরো একটা পাহাড় কেটে 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 এখানে সমস্ত অটোমোবাইল হাব। প্রায় সমস্ত ছোট গাড়ি, ইভেন মার্সিডিজ বেঞ্জ, তারও ফ্যাক্টরি এখানে আছে। যে সমস্ত ছোট গাড়ি আমরা যে গাড়িগুলোতে চাপি, মারুতি বলুন, মাহিন্দ্রা বলুন, বাজাজ বলুন, যাই আছে সমস্ত ছোট ছোট 4 হুইলার গাড়ির প্রায় সব কারখানা এবং কর্পোরেট অফিস সব এখানে। এটা গেল অটোমোবাইলে। এছাড়াও যদি আপনি বড় গাড়ি, হেভি গাড়ি যেগুলো, লরি বলুন, বড় বড় বাস বলুন, সেগুলোরও কিন্তু সব বড় বড় কোম্পানি এখানে আছে। এখানে নট অনলি ম্যানুফ্যাকচারিং, তার সঙ্গে সঙ্গে কর্পোরেট অফিস সব। এটা গেল অটোমোবাইলের দিকটা। এবার আরেকটা দিক যেটা হচ্ছে, এখানে হচ্ছে যত বায়ো সায়েন্সে, মানে যত আপনার যে মেডিসিনের যে কোম্পানিগুলো, ফার্মাসিউটিক্যাল, প্রায় অনেক বড় বড় কোম্পানির এখানে সমস্ত কর্পোরেট অফিস এবং ফ্যাক্টরি দুটোই আছে। এটা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যত আপনার সেক্টর 5 যেটা আমরা কলকাতায় বলি, বা টেকনোলজিস যেগুলো হচ্ছে আইআইটি সেক্টর, বা যেটা আইটি সেক্টর বলা হয়, এই সমস্ত আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রায় বহু বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির অফিস কিন্তু এখানে আছে। এই পুরো চাকান জায়গাটা, চাকানের সঙ্গে বোসারি বলে একটা জায়গা আছে, চন্দনওয়াড়া বলে একটা জায়গা আছে, এই সমস্ত এলাকাটা প্রায় 5,000 হেক্টর, 5,000 হেক্টর এলাকাটা পুরোই হচ্ছে আপনার শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাব। তো এখানে খুব ভালো লেগেছে। এইখানে আসলে যে পাহাড়গুলো দেখবেন, অনেক উঁচু উঁচু ঢাল, অনেকটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের কথা মনে পড়ে যাবে। আর বাকি যেটা পুনে মেন সিটি, যদিও চাকানটা পুনে সিটির একটা পার্ট, পুনে যেটা মেন সিটি, সেখানটায় সেটা হচ্ছে পুরো এডুকেশনাল হাব। এখানে ভালো ভালো আপনার কলেজেস, ইউনিভার্সিটিস সমস্ত কিছু পাবেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় বড় অফিস। এবং যেহেতু এটা মহারাষ্ট্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলে এখানে প্রায় অনেক বড় বড় ইম্পর্টেন্ট অফিস আছে। আর এটা মুম্বাই শহর থেকে বাই ট্রেনে 95 কিলোমিটার, 195, এবং বাই রোড 145-50 এরকম কিলোমিটার রাস্তা আছে। যার ফলে মুম্বাইয়ের অনেক সুযোগ সুবিধা এই শহরে আছে। এবং অনেক মুম্বাইয়ের লোকরা, তারা হয়তো মানে ডেলি ট্রাভেল করে মুম্বাই, পুনে। তো মোট কথা বিজনেস হাব, এডুকেশনাল হাব, এবং সব কিছুর একটা বড় হাব এটা। তো এই পাহাড় কেটে কেটে যখন ইন্ডাস্ট্রিজগুলো দেখছিলাম, তখন আমার একটা কথা খুব কষ্ট হচ্ছিল, যে আমাদের পশ্চিমবঙ্গে তো ট্যালেন্টের অভাব নাই। যদি পশ্চিমবঙ্গে এরকম পাহাড় কেটে কেটে ধাপে এরকম কোনো ইন্ডাস্ট্রিয়াল হাব, বড় বড় অফিস হতো, সেক্টর 5 টাইপের এরকম অটোমোবাইল অফিসগুলো হতো, তাহলে হয়তো আমাদের বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের মানুষদের হয়তো এত দূরে আসতে হতো না চাকরি করার জন্য। এটাই আমার সবচেয়ে খারাপ লাগলো। আমি আমার রাজ্যকে কখনো ছোট করছি না, তো আমার মনে হয় যে এই সব খামতিগুলো আমাদের আছে, যদি এগুলো পূরণ করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ যারা বড় বড় নেতা আছেন, বা যারা রাজ্যের দায়িত্ব নিয়েছেন, তাদের কাছে অনুরোধ, যদি আপনারা এইভাবে রাজ্যটাকে সাজাতে পারেন, তাহলে আমাদের প্রতিভাগুলো আর এইদিকে আসবে না, ওখানেই কাজ করবে। আমি এখানে প্রচুর বাঙালি ছেলে মেয়েদের দেখলাম রাস্তায়, তারা বাড়ি বাঁকুড়া, পুরুলিয়া, কারো হুগলি, হাওড়া, কলকাতা, সব বহু ছেলে মেয়ে এখানে চাকরি করছে। খুব ভালো লাগলো এখানে সেই সমস্ত বাঙালিদের সঙ্গে কথা বলে। এবং তার পাশে কষ্ট হলো যে কলকাতা বা তার আশপাশের জেলাগুলো, বা আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জায়গায় যেগুলো পাহাড়ি অঞ্চল আছে, এগুলো কেটে কেটে ধাপে যদি এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাব তৈরি করা হয়, কলকাতা থেকে তো সবই 150-200 কিলোমিটারের রাস্তা, তাহলে মনে হয় আমাদের রাজ্য অনেক উঁচুতে যাবে। যাই হোক, আর বেশি বাড়াবো না, আর বেশি রাজনৈতিক মন্তব্যও করবো না। আমরা চাই আমাদের পূর্ব ভারতও এরকমভাবে অনেক উন্নতি করুক, ভালো করুক। আর আমি যেহেতু এখানে একটা বিশেষ কাজে এসেছি, আমার ভাগ্নি যেহেতু জয়েনিং ছিল, তাই আমি এখানে কোনো ঘুরতে আসিনি, যার ফলে আমি সেরকম ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। এই জিনিসটা আমার খামতি মনে হয়েছে আমার রাজ্যে এখান থেকে দেখে, সেই কথাই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ